ইলম শব্দের অর্থ হচ্ছে শুধু জানা, কোনো বিষয় সম্পর্কে জানার নাম বলা হয় ইলম। আর হিকমত বলা হয় কোনো বিষয়, অর্থাৎ ইলমকে সঠিক জায়গায় সঠিক স্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। যে ব্যক্তি তার জ্ঞানকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবে সে যেন হিকমত অবলম্বন করতে পারলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে হযরত লুকমান হাকিম তিনি একজন হিকমতওয়ালা লোক ছিলেন। এই হিকমত দান করেছেন কে? একটু জবান খুলে বলেন, হিকমত দান করেছেন কে? কারণ হিকমত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, হযরত লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে হিকমত দান করেছেন। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে হিকমত এটি এমন একটি রবের পক্ষ থেকে দেওয়া এমন এক নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দেন না। দুনিয়ার কোন মানুষ যদি হিকমত অবলম্বন করতে চায়, যদি রব তাকে হিকমত না দান করেন, সে কখনো হিকমত অবলম্বন করতে পারবে না। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা فقد أوتي خيرا كثيرا। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি। আর আমি রব্বুল আলামিন যাকে হিকমত দান করি, সারা পৃথিবীর সমস্ত কল্যাণ তাকে আমি দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে হিকমত যাকে দান করেন আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ দান করেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হিকমত আর জ্ঞানের মধ্যে পার্থক্যটা আমি বুঝাই। হিকমত হচ্ছে এমন এক জিনিস, হিকমত হচ্ছে এমন একটা বিষয়, বর্ষাকালে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ওই বৃষ্টির সময় যে রাস্তাগুলো মাটির রাস্তা, ওই মাটির রাস্তাগুলো কাদা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ওই কাদার রাস্তা দিয়ে যদি কেউ দৌড় দিতে চায়, তাড়াহুড়া করে হাঁটতে চায়, তাহলে ওই রাস্তা দিয়ে ওই কাদার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কেউ যদি ওই রাস্তা দিয়ে, কাদাযুক্ত রাস্তা দিয়ে যদি দেখে শুনে সুন্দর করে যেখানে যেখানে পাড়া দিলে পিছতে যাওয়ার সম্ভাবনা কম। এই যে আস্তে আস্তে হাঁটলো, আস্তে আস্তে হেঁটে যখন রাস্তায় পার হলো, এটার নাম হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই বৃষ্টির দিনে মানুষ তাড়াহুড়া করলে ওই কাদাযুক্ত রাস্তা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান যদি সঠিক জায়গায় সঠিক রাস্তায় যদি প্রয়োগ না করে, তাহলে মানুষ পিছলে খেয়ে পড়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমকে তিনি হিকমত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করে বলেছেন, ও লুকমান হাকিম, আমি তোমাকে হিকমত দান করেছি, সুতরাং এই হিকমত তুমি নিজে নিজে অর্জন করো নাই, এটা তোমার রবের দেওয়া অন্যতম নিয়ামত। সুতরাং আনিশকুরু লিল্লাহ, তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন, কার? আমরা সব সময় একজনের প্রশংসা করি, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি। হযরত লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করে বলেছেন, ও লোকমান, তোমার দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত হিকমত দান করেছে। আনিশকুর লিল্লাহ, তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোন মানুষ যদি প্রশংসা করে, ওই প্রশংসা করার কারণে সে যেন তার নিজের প্রতি প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবাই একটু গভীর মনোযোগ সামনের দিকে তাকান। আমরা যখন দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করি, কোনো নেতার প্রশংসা করি, তাহলে লাভ হয় কার? নেতার। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষের লাভ হয়। কিন্তু আমি আপনি যে প্রশংসা করলাম, আপনার আমার 4 আনাও কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি হচ্ছি এমন রব, আমি রব্বুল আলামিনের যদি প্রশংসা করো, ও দুনিয়ার বান্দারা, তোমরা প্রশংসা করলে আমার লাভ নয়, সুতরাং তোমরা প্রশংসা করলে তোমাদের নিজেদেরই লাভ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা করো, প্রশংসা করলে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোকে আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তোমাদেরকে আমি যেই নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, ওই নিয়ামতের অকৃতজ্ঞ যদি হও, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর যদি কেউ প্রশংসা না করেন, ওই প্রশংসা না করার কারণে নিয়ামতগুলো তো কেড়ে নেন, আল্লাহ পাক তাকে আযাব আর গজব দিয়ে শেষ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা না করে, তার কবরের মধ্যে আযাব আছে না নাই? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে অনেক নাশুকর বান্দা আছে, আল্লাহ পাক তাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, তারপরে বলে আল্লাহ আমাকে দেয় নাই, আমার আরো লাগবে, আরো লাগবে, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। এরকম কথা আমরা বলি কি বলি না? আমার বন্ধুগণ, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যে যে অবস্থায় থাকবে, ভালো থাকুক খারাপ থাকুক, একজনের শুকরিয়া আদায় করতে হবে। কার? হযরত লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছে কার? এজন্য হযরত লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন। হযরত লোকমান হাকিম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ পাক হযরত লোকমানের নামে একটা সূরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আয়াত থেকে হযরত লোকমান হাকিম তার সন্তানকে যেই ওসিয়তগুলো দিয়েছেন, ওই ওসিয়তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়াতে সন্তান লালন পালন করবে, হযরত লোকমান হাকিম যেইভাবে তার সন্তানকে এই উপদেশের আলোকে গড়ে তুলেছে, তোমরাও যদি হযরত লোকমানের মতো তোমাদের সন্তানগুলোকে যেন সেইভাবে গড়ে তুলতে পারো, তাহলে আল্লাহর কসম করে বলি, তোমাদের সন্তানগুলো কখনো বিপথে যাবে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছেন তার সন্তানকে, এই উপদেশগুলো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু তার ভিতরে যে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান সঠিক জায়গায় সঠিক রাস্তায় প্রয়োগ করার কারণে আল্লাহ পাক তাকে এতটাই পছন্দ করেছেন,
এবং তিনি যে তার সন্তানকে যে ওসিয়তগুলো দিয়েছেন, এই সূরার মধ্যে প্রায় 10টা ওসিয়ত, 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছেন। 10টা ওসিয়ত তার সন্তানকে দিয়ে বলেছেন, বাবা তুমি যদি পরকালে যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই 10টা ওসিয়ত মানতে হবে। আর যদি তুমি এই ওসিয়তগুলো না মানো, তাহলে পরকালে শাস্তি তোমার জন্য রয়েছে। হযরত লোকমান হাকিম এই 10টি উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সন্তান লালন পালন করবা, আমার মতো আমি লোকমান যেভাবে আমার সন্তানকে এই উপদেশের আলোকে গড়ে তুলেছি, তোমরাও কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, তোমরাও তোমাদের সন্তানগুলোকে সেইভাবে গড়ে তুলবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যে আমরা যতগুলো পয়েন্ট আমরা বলবো, এই পয়েন্টের আলোকে আমাদের সন্তানগুলোকে সেইভাবে গড়ে তোলা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমাদের সন্তানগুলো বিপথে চলে যাচ্ছে, আজকে আমাদের সন্তানগুলো আমাদের পথ থেকে সরে যাচ্ছে, আজকে আমাদের সন্তানগুলো আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। তার মাত্র কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে যেই উপদেশের আলোকে গড়ে তুলেছেন, আজকে আমরা সেই উপদেশের আলোকে গড়ে না তোলার কারণে, নিজেদের মন মতো তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে আজকে এই সন্তানগুলো জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হলে হযরত লোকমান হাকিমের মতো এই উপদেশের আলোকে আমাদের সন্তানগুলোকে গড়ে তোলা দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আমার বন্ধুগণ, এরপরে আয়াত থেকে হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশগুলো আল্লাহ তাআলা একটা একটা বর্ণনা করেছেন। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু আমাদের প্রত্যেকের সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সন্তানকে এই উপদেশের আলোকে আমাদেরকে গড়ে তোলা দরকার আছে না নাই? 1 নম্বর ওসিয়ত হচ্ছে, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিলেন, শিরিকের শিক্ষা দিলেন। কিসের শিক্ষা? শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক করার নাম হচ্ছে। আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, যখন তার সন্তানকে হযরত লোকমান হাকিম উপদেশ দিয়েছেন, ওয়াহুয়া ইয়াইদুহু, তার সন্তানকে ওয়াজ করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, তোমার রব, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের সাথে শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে হযরত লোকমানের প্রথম উপদেশ হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। হযরত লোকমান হাকিম সর্বপ্রথম আল্লাহকে চিনিয়েছেন তার সন্তানকে। ঠিক কিনা বলেন? তোমার রব হচ্ছে এমন রব, যেই রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওই রব তোমাকে নিয়ে যাবেন, তার দরবারে তোমাকে চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়াতে চলতে গিয়ে কোনো মানুষের পায়ে পড়ে সেজদা দিও না, কোনো মানুষের গোলামি করো না, আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করো না। একমাত্র যাকে একক হিসাবে গ্রহণ করতে হবে তিনি কে? আমাদের রব কয়জন? আমরা কাকে রব হিসাবে গ্রহণ করি? আল্লাহকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন তিনি হচ্ছেন একক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই।
অর্থাৎ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত তার মতো কোনো রব আর থাকবেও না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? এই কুটা একটু কম। আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম শিরিকের শিক্ষা দিয়েছেন। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরিক হচ্ছে এমন একটা গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিকের মতো বড় গুনাহ আল্লাহর এই জমিনের মধ্যে একটাও নাই। পড়ি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর এই জমিনের মধ্যে মানুষ যে অপরাধগুলো করে থাকে, যেই জুলুমগুলো করে থাকে, ওই জুলুমের মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হচ্ছে কি? জোরে বলেন কি? শিরিক হচ্ছে বড় গুনাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিকের গুনাহ হচ্ছে বড় গুনাহ। পড়ি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় আমরা অধিকাংশ মুসলমান রয়েছেন যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন বিপদে পড়ে তার রবকে ডাকে, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে সেজদা দেয়, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মাজারে গিয়ে সেজদা দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মসজিদে নামাজ পড়ে, মসজিদে নামাজ আদায় করার পরে ওই মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে হাত পাতে। ঠিক কিনা বলেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাজারে গিয়ে পীরের কাছে সন্তান কামনা করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আর কাউকে সন্তান না দিয়ে নিঃসন্তান অবস্থায় যিনি রাখেন তিনি কে? অর্থাৎ সন্তান দেওয়ার মালিক তিনি, সন্তান তিনি কে? এজন্য আমরা যখন কারোর কাছে চাইবো, কোনো কিছু চাইবো, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে চাবো না, কোনো মাজারে গিয়ে চাবো না, কোনো পীরের দরবারে গিয়ে চাবো না, আমরা একজনের কাছে চাইবো। জবান খুলে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, শিরিক হচ্ছে এমন একটি গুনাহ, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে যত নেক আমলগুলো করেছে সব নেক আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। আল্লাহ পাক বলছেন, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি ওই মহান রব্বুল আলামিনের সাথে যদি শিরিক করো, তাহলে আল্লাহ পাক তোমাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। এই কথা কার? জোরে বলেন কার? তার মানে বোঝা গেল যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সে যদি মাজারে গিয়ে সিজদা দিয়ে শিরিক করে, আল্লাহর কসম করে বলি, সে যদি কিয়ামত পর্যন্ত দিয়ে আল্লাহর দরবারে সিজদা দেয়, ওই শিরিক করার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরিক হচ্ছে এমন একটি গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হচ্ছি এমন রব, আমি হচ্ছি এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, আমার মতো দয়াবান খোদা, আমার মতো দয়াবান আল্লাহ এই জমিনের মধ্যে একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যার এত মায়া, যার এত মহাব্বত মানুষের প্রতি, তার বান্দাদের প্রতি, আল্লাহ পাক বলছেন এই মানুষের মধ্যে যারা আমি রব্বুল আলামিনের সাথে শিরিক করবে, শিরিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জীবনের গুনাহগুলো আমি চাইলে মাফ করে দিতে পারবো। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আল্লাহ পাক বলছেন কিন্তু শিরিক যে ব্যক্তি করবে এই শিরিকের গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হবে। তাহলে কি শিরিক করা যাবে? আমাদের সন্তানগুলোকে শিরিকের প্রতি কি শিক্ষা দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি শিরিক করে তার শেষ পরিণাম কি হবে শোনো। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা তোমরা শিরিক করো, শিরিকের গুনাহ করো, এই শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শেষ পরিণতি, শেষ ঠিকানা আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করেছে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি শিরিক করে তার শেষ পরিণতি কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই তাহলে কি আমাদের কি শিরিক করা যাবে? এই শিরিক যুক্ত যারা আমরা এই শিরকিয়াতের কাজগুলো আমরা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব আর কখনো মাজারে গিয়ে আমরা সেজদা দিব না, আর কখনো আমরা মাজারে মানত করব না, আর কখনো কোনো পীরের পায়ে সেজদা দিব। রাজি আছো মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। তাহলে হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম কিসের শিক্ষা দিয়েছেন? ধর্মীয় শিক্ষা দিয়েছেন, শিরিকের শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে বাংলাদেশে যে শিক্ষা কারিকুলাম বাংলাদেশে ছাপানো হচ্ছে, এই শিক্ষা কারিকুলামের মধ্যে শিরিকির কথাবার্তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলাদেশে যে সন্তানদেরকে আমরা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, তাদের আমল আখলাক ঠিক করার জন্য আমরা স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করাই, আজকে সেই স্কুল প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমাদের সন্তানরা আজকে তারা চরিত্রহীন হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা তারা শিরকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে এই শিক্ষা কারিকুলামে যে সমস্ত সিলেবাসগুলো ঢুকানো হচ্ছে, এই সিলেবাসের আলোকে আমার দেশের যুবক যুবতীদেরকে তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যে শিক্ষা কারিকুলামে যে সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো ঢুকানো হচ্ছে, এগুলো ইহুদি খ্রিস্টানদের চাল। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন কিছু ইহুদি খ্রিস্টান, এমন কিছু নাস্তিক মুরতাদ রয়েছেন যাদের কারণে আজকে আমার যুবক যুবতীদেরকে নষ্ট করার জন্য আজকে পাঠ্য পুস্তকের মধ্যে এমন কিছু বিষয় ঢুকানো হচ্ছে যেই বিষয়গুলো পড়ে আমার সন্তানগুলো তারা বেঈমান হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকল মুসলমান এক হয়ে আজকের এই মাহফিল থেকে প্রতিবাদ করতে চাই। এই সমস্ত শিক্ষা সিলেবাসগুলো মুহূর্তের মধ্যে এগুলো সিলেবাস থেকে বাদ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলো চরিত্রবান হোক, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমরা সকলে এক কণ্ঠে প্রতিবাদ করতে হবে যতদিন পর্যন্ত এই শিক্ষা সিলেবাস থেকে এগুলো না উঠানো হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সন্তানগুলোকে ভর্তি করাবো। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সন্তানগুলোকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে আছে। কারণ আমরা এখন চাইলে যেই কোনো প্রতিষ্ঠানে আমাদের সন্তানগুলোকে ভর্তি করাতে পারি। আজকে স্কুল প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে ব্যাঙ্গে লাফায়, শরীফার নামে গল্প সেখানে ঢুকানো হচ্ছে, এগুলো দিয়ে কি আমাদের মুসলমানের সন্তানের কোনো কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? যতদিন পর্যন্ত মুসলমানদেরকে তাকওয়ার শিক্ষা না দিবে, নৈতিক শিক্ষা না দিবে, ততদিন পর্যন্ত মুসলমানদের সন্তান এই শিক্ষা অর্জন করে ডিগ্রি পাস করতে পারে, এমএ পাস করতে পারে, ডক্টরেট ডিগ্রি লাভ করতে পারে, কিন্তু সে কখনো মানুষের কাতারে যাইতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই সিলেবাসগুলোর মধ্যে যেন ধর্মীয় শিক্ষা যেন অন্তর্ভুক্ত করা হয়। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক যেন যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা সিলেবাসের সাথে সম্পৃক্ত, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এরপর হযরত লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর ওসিয়ত দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু
وهنا على وهن وفصاله في عامين রব্বুল আলামিন বলছেন, ও লোকমান, সর্বপ্রথম তুমি তোমার রবকে, তোমার সন্তানকে চিনিয়েছো। আমি রব্বুল আলামিন তোমার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছি, তুমি যে এত বড় হিকমতওয়ালা, কারণ তুমি হিকমতকে সঠিক জায়গায় ব্যবহার করেছো। কারণ তুমি সর্বপ্রথম তোমার মা বাবাকে, তুমি তোমার সন্তানকে চিনালে পারতে, কিন্তু তা না করে তুমি তোমার রবকে, তোমার সন্তানকে সর্বপ্রথম চিনিয়েছো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে, তোমার প্রতি খুশি হয়ে এবার দ্বিতীয় নাম্বার যে উপদেশ তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, এটা হচ্ছে তোমার সন্তান যেন, তুমি তোমার পিতা মাতাকে যেন চিনতে পারে, এই জন্য তোমার সন্তানকে তুমি উপদেশ দাও। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার সন্তান, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? অনেক যুবকেরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা পিতা মাতার কথা শোনে না। পিতা মাতা একটা কথা বললে তারা রাগ হয়ে ওঠে, এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, যেই মা এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করেন, আপনি যদি একটু বিবেক দিয়ে একটু চিন্তা করেন, এই যে দুনিয়াতে আসছেন, আপনি এমনি এমনি এসে যান নাই। আপনি সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন আপনি পেটে ছিলেন। ওই পেট থেকে মা আপনাকে ডেলিভারি করে দুনিয়াতে নিয়ে এসেছেন। তারপরে দুনিয়াতে আপনার ওয়া ওয়া করা কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, কোনো ভাষা ছিল না। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে এমন খাবার তৈরি করে দিয়েছেন, যেই খাবার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পুষ্টিকর যুক্ত খাবার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, যারা আমাদের মা বাবাকে কষ্ট দেয়, আপনাদেরকে পায়ে ধরে বলি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা হচ্ছে এমন সম্পদ, এমন নিয়ামতপূর্ণ সম্পদ। এই সম্পদ যারা হারিয়ে ফেলে তারা বুঝতে পারে মা যে কত বড় সম্পদ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে ছোট্টবেলায় মায়ের বুক থেকে এক ঢোক দুধ পান করেছো, ওই এক ঢোক দুধের ঋণ কখনো তোমরা সন্তানরা পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া দিলেও চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ রবে না আমার মা, মাগো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা আপনারা মা বাবাকে কষ্ট দেন, আপনাদেরকে পায়ে ধরে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, এই পিতামাতাই হবে তোমাদের জন্য জান্নাত, এই পিতামাতাই হবে তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ যেই সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, পিতামাতাকে কষ্ট দিবে না, আল্লাহ পাক বলছেন ওই পিতামাতার কারণে সন্তানরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন, ওয়াহুমা নারুকা, এই পিতামাতাই হয়ে যাবে তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ। কারণ যেই সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, যেই মা বাবাকে সন্তান কষ্ট দিতে থাকে এবং বৃদ্ধাশ্রমে পাঠায়, এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই? একটা মা একটা বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেন, কিন্তু একটা সময় যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে যখন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে যায় এবং বাংলাদেশের কোনো যখন
বড় কোন পদের মধ্যে যখন তার চাকরি হয়ে যায়, তখন ওই মা বাবাকে পরিচয় দিতে মানুষের সামনে লজ্জাবোধ করে, ঠিক কিনা বলেন? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? আমি বলি, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এই কাজটি যেই সন্তান করো, তুমি দুনিয়াতে যত লক্ষ লক্ষ টাকা ইনকাম করো না কেন, তোমার এই লক্ষ লক্ষ টাকা ওই মা বাবার বরদোয়ার কারণে তোমাকে জাহান্নামের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ কোনো ব্যবহার করো না। ওয়া কুল্লাহুম কাওলাল লাইয়িনা, এবং তাদের সাথে নরম সুর, নরম ভাষায় তাদের সাথে কথা বলো। এই ঘোষণা কার? জোরে বলেন, এই ঘোষণা কার? আমার বন্ধুগণ, যারা আমরা মাকে হারিয়েছি তারা বুঝতে পেরেছি যে মা যে কত বড় নিয়ামত। এখানে অনেক মা হারা সন্তান আছে না নাই? এই যে মুরব্বীরা, অনেকের মা নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই যে মা যে কত বড় নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ, এই নিয়ামত যারা আমরা হারিয়েছি তারা বুঝতে পেরেছি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, এই পিতা মাতাই হবে তোমাদের জন্য জান্নাত, এবং এই পিতা মাতাই হবে তোমাদের জন্য জাহান্নাম। পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আমরা সংক্ষিপ্তভাবে বলছি, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে 3 নম্বর উপদেশ দিয়েছেন, ওই 3 নম্বর উপদেশ হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? তাকওয়া মানে হচ্ছে এমন শিক্ষা, যেই শিক্ষা সন্তানকে দেওয়া হয়, যেই শিক্ষার আলোকে সন্তানকে গড়ে দেওয়া হয়, ওই সন্তান কখনো বিপথে যাবে না। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানগুলোকে তাকওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। আমরা সবাই পড়ি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সর্বশেষ এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে 3 নম্বর শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়া মানে হচ্ছে কার ভয়? একটু জবান খুলে বলেন, তাকওয়া মানে হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে, সে কখনো দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো চুরি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো ডাকাতি করতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তা সে কখনো দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো জনগণের মালকে কখনো আত্মসাৎ করতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো জেনা ব্যভিচার করতে পারে না। একটু জবান খুলে বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানগুলোকে তাকওয়ার শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আসমান আর জমিনের ভিতরে গোপনে গোপনে যা কিছু করো না কেন, তুমি যাই করো, সবকিছু একজন দেখতে পান, তিনি কে? আমরা গোপনে গোপনে রাতের বেলায়, যুবক ভাইয়েরা, তোমরা যারা রাতের বেলায়
দরজা বন্ধ করে, দরজা লক করে মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখো, তুমি মনে করে তোমার বাবা মা দেখছে না, কিন্তু তোমার এই সমস্ত খারাপ অনৈতিক এই বিষয়গুলো একজন খবর রাখেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, সে কি করছে না করছে সে না জানলেও, দুনিয়ার কেউ না জানলেও সেই দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা জানে কি জানে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ থেকে যা কিছু উচ্চারণ করে না কেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো রেকর্ড করার ব্যবস্থা করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলোকে তাকওয়ার শিক্ষা দেওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার সন্তানকে যদি আপনি তাকওয়ার শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি আল্লাহকে চিনাতে পারেন, আল্লাহর ভয় যদি তাকে তার অন্তরের মধ্যে তৈরি করে দিতে পারেন, হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ডাক্তার হলে একজন মানবতার ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলে আপনার সন্তান একজন ভালো ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান একজন ব্যারিস্টার হলে ভালো ব্যারিস্টার হবে। কিন্তু এগুলো, এই তাকওয়ার শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বাঁশ দিবে, ঠিক কিনা বলেন? এরকম বাঁশ বাংলাদেশে দেয় কি দেয় না? বাংলাদেশে অধিকাংশ রাস্তাঘাট ব্রিজ যখন করে, অধিকাংশ এরকম দুর্নীতিবাজ নেতা ফেতা রয়েছেন, তারা কি করেছেন? এই রডের পরিবর্তে বাঁশ দেয় কি দেয় না? তার কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর ভয় নাই। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর তাকওয়া থাকতো, সে কখনো রডের পরিবর্তে বাঁশ দিত। এজন্য আমরা আমাদের সন্তানকে যদি ছোট্টবেলা থেকে যদি এই ধর্মীয় শিক্ষা, এই তাকওয়ার শিক্ষা যদি দিতে পারি, আপনার সন্তানকে আপনি যাই বানান, এই সন্তানটা আপনার মানুষের মতো মানুষ হয়ে যাবে। এই সন্তানটা কখনো আপনার অবাধ্য সন্তান হতে পারে। আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের মঞ্চে উপবিষ্ট